কোনো সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদক ব্যবসা হবে না, ভূমিদস্যুতা হবে না, মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই তো আমাদের প্রত্যাশা। আজকের বক্তবলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই আমাদের গণসংযোগ, বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই অভিনন্দন। আমার পাশে সব বিএনপির নেতৃবৃন্দরা দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই বক্তবলীবাসীকে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। আমি বক্তবলীবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আজকের এই দিনে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমরা সবাই দোয়া করি, বক্তবলীবাসী দোয়া করে, আমাদের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দোয়া করে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ভাইরা আমার, বক্তবলীবাসী আমাকে এত ভালোবাসেন, তার প্রমাণ হলো আপনাদের এই উপস্থিতি। আমি আপনাদেরকে দু একটি কথা বলতে চাই। আপনারা আমাকে চিনেন, পারিবারিকভাবে আমাকে চিনেন। আমরা এই এলাকার সন্তান। আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন এ দেশে আপনাদের এলাকার তথা নারায়ণগঞ্জ 4 আসনের সার্বিক উন্নতি সফল হোক। বিগত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। এবার আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিতে পারবো। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এই যে স্লোগানটা, এটা দীর্ঘ 15 বছর আমরা কেউ লালন করতে পারিনি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা কি চান? আপনারা চান, আমরা চাই, সেটা হলো যে দেশের মানুষ শান্তিতে ঘুমাবে, কোনো সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদক ব্যবসা হবে না, ভূমিদস্যুতা হবে না, মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই তো আমাদের প্রত্যাশা। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ভাই পূর্বে কে কি করেছে আমি সেই সমালোচনা করব না, কারো বিরুদ্ধেই কোনো কথা আমি বলবো না। দীর্ঘ আমার 27 বছর রাজনৈতিক জীবন, এই দীর্ঘ 27 বছর জীবনে আমি এরকম ধৈর্যশীল, এরকম সভ্যশান্ত এবং এরকম একজন ভালো মন মানসিকতার নেতা শাহ আলম সাহেবের মতো আমি আমার এই দীর্ঘ জীবনে দেখি নাই। শাহ আলম সাহেবের এই ভালো আচরণ এবং শাহ আলম সাহেব একজন ভালো মানুষ, যার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি উনি যদি এখানে নির্বাচিত হয় এই রাজ্যের মধ্যে ভালোর প্রাধান্য পাবে বেশি, অসভ্যতা নষ্ট হবে, ভালোর প্রাধান্য পাবে, মন্দ দূর হবে, ভালোটার মূল্যায়ন হবে, এটা আমরা বিশ্বাস করি শাহ আলম সাহেব। তার জন্য উনি আল্লাহর রহমতে যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম করতে হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শাহ আলম সাহেবের আগমন উপলক্ষে এই বক্তব্যবলিতে আজকে কত মানুষের সমাগম করছে। এই
আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি, একটা উপযুক্ত বাসস্থান চাই ফতুল্লাতে। শাহ আলম সাহেবের প্রত্যাশা হলো উনি একটা কর্মস্থানের ব্যবস্থা করবে। নারায়ণগঞ্জে উনি বলেছেন ওনার বক্তব্যের মাঝে যে ফতুল্লাতে আরেকটা থানা করা দরকার। ফতুল্লা বক্তব্যতে আরেকটা থানা উনি চাচ্ছেন এবং কর্মস্থানের ব্যবস্থা করবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে ঘর থেকে বাইরে হয়েছে। আপনারা সবাই শাহ আলম সাহেবকে জানাচ্ছি যে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তারেক রহমানের কাছে অনুরোধ, তিনি যেন শাহ আলম সাহেবকে নমিনেশন দিয়ে ধানের শীষের মার্কা হাতে তুলে দিন।